7 নাম্বার ওয়ার্ডে আমি দাঁড়াইছি পশ্চিম বলরাম। আমারে তার আগে ধমকি দিছে, কইছে তুলতাম নমিনি তুলতাম। আমি কইছি আমি তুলতাম না। কইছে কোন জায়গায় দাঁড়াইছ বেরি, তুই চিন্তা করছত নি? আমি কইছি বেরি হইয়া কথা কইও না। বেরি হইও কথা কইছি, এই তোরা জল দিয়ে গিল্লা খাইয়া লাগবো। আমি কইছি জল দিয়ে দুদিন গিল্লা খাইয়া লাগবো। মরণ বাসন তো মানে লই হইয়া একদিন না একদিন তো মরণই লাগবো। আজকে মরলে মরমু, কালকে মরলে মরমু। আমি কইছি তাদের সাংগঠনিক দুর্বলতাটাকে প্রকাশ করার চেয়ে তারা শাসক দলের উপর মিথ্যা আরোপ দিয়ে তারা এই নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। সেটা মানুষ তাদেরকে মেনে নেয়নি। আমরা দেখেছি মোহনপুরে প্রার্থী হয়েছে কংগ্রেস সিপিএম, বিশালগড়ে প্রার্থী হয়েছে, মোহনপুরে প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে বিডিও অফিসে তারা কোন দলে, তারা সিপিএম এর যে অ্যানেক্সার ফর্ম দিতে পারে পার্টি সিম্বল, সেই কংগ্রেস সিপিএম দিতে ব্যর্থ হয়েছে। তার জন্য কি ভারতীয় জনতা পার্টি থেকে বিশাল করে প্রার্থী দিয়েছে টাকার বিনিময়ে। আমাদের কাছে ফুটেজ রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে। তারা পরবর্তী সময়ে অস্বীকার করছেন যে আমাদেরকে টাকা দেওয়ার কথা ছিল, আমরা মনোনয়ন জমা দিয়েছি, আমাদের টাকা দেয়নি, তাই আমরা মনোনয়ন পত্র প্রত্যাহার করছি। তো তাদের সাংগঠনিক দুর্বলতা, তারা যেভাবে সাংগঠনিক দুর্বলতা তাদের এটা উঠে এসছে পরিষ্কার চিত্র, তো তারা সেখানে ব্যর্থ হয়েছে। তার প্রায় কি ভারতীয় জনতা পার্টি নেবে? আমারে তার আগে ধমকি দিছে, কইছে তুলতাম নমিনি তুলতাম। আমি কইছি আমি তুলতাম না। কইছে কোন জায়গায় দাঁড়াইছ বেরি, তুই চিন্তা করছত নি? আমি কইছি বেরি হইয়া কথা কইও না। বেরি হইও কথা কইছি, এই তোরা জল দিয়ে গিল্লা খাইয়া লাগবো। আমি কইছি জল দিয়ে দুদিন গিল্লা খাইয়া লাগবো। মরণ বাসন তো মানে লই হইয়া একদিন না একদিন তো মরণই লাগবো। আজকে মরলে মরমু, কালকে মরলে মরমু। আমি কইছি এরপরে আমার বেদান্ত উস্তাদ হচ্ছে কতটা দিছে, এরপরে গড় দিছে। আমি কইছি গড় দিয়ে আমারে দিছেন, আপনার বাবা ডুলার দাম বেচছে আমার গড় দিচ্ছেন নি? এটা তো আমার 5 পোটা আমি খাইছি। তো তারা তুস্তাস করছে। এবার আমার ছেলের দোকানও গিয়া ধমকি দিছে, দোকানদারি করতে দিত না। এরপরে আমার স্বামীরে মারধর করবো, করবো, বহুত কিছু, অনেক কিছু তারা করছে। এরপরে কথা কইয়া এরপর আইসে আবার তারা নেশা উষা করে আবার গেছে গিয়া ধমকি দিতে আছে আমারে। এবার আমি বলছি তোমরা যে বারবার আমার বাড়ি আইও, আমি যে সময় অসুস্থ আসলাম, তোমরা ফাটের কাছে আমি রক্ত চাইছি, তোমরা আমারে রক্ত দিছো না, কইছো জানাই ভাই। এরপরে তারা স্বপন মামায় আমারে রক্ত দিছে বেড়াই জোগাড় কইরা। এখন তারার কথা কমু না তোমরার কথা কমু? আমি যে আমারে বাঁচাইছে তার কথাই তো আমি কমু। এরপরে কইতাছে আমরা তো ইরা জানি না। আমি কইছি তোমরা এই ইয়রে গিয়া জিগাও, তোমরা নেতারে জিগাও কি? আমরা ফোন করছি, তারা ওখান পর্যন্ত কইছে জানাইছে না, খালি কইছে আমি জানাইমু রক্ত পাইনি না পাই না। ওখানে আমার বাড়ি বারবার কেড়ে, আমি অসুবিধার সময় করছিলাম, এই সময় থেকে আমার দেখতে আইছেন না কেউ। ওখানে কেড়ে অত বারবার আমার বাড়ি, আমার বাড়ি কে লাইন না যান। আমি কইছি আমার বাড়ি আমার জায়গার দ্বারাই আমার ধমকি দেওয়া সাহসটা কেড়াই দিছে তোমরা, এই কথা আমি কইছি। কেডা কেডা গেছিল? গেছিল তো ফুফুমো গেছে, আফরু গেছে, রাকেশ গেছে, এরপরে নির্মল দেব গেছে, এরপরে চিত্ত গেছে, এরপরে হের নাম কি তো জানে ওই মামা ওই প্রিয়াংশু কুমারের ফুলার নাম সুমন গেছে, এরপরে প্রকাশ প্রধান গেছে, প্রহ্লাদ গেছে, এরপরে আমার বাসুরি লাগে বিনোদ দেবনাথ, তাই না সভাপতি, তাই না গেছে কিসের সভাপতি? ওইখানের বিজেপির বুথ সভাপতি। মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। আজকে কংগ্রেস সিপিএম একত্রিত হওয়ার পর এই ত্রিপুরা রাজ্যের মানুষ দিশাহীন হয়ে গেছে। আজকে যারা কংগ্রেসের সমর্থক বা সিপিএম এর সমর্থক, তারা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে না যে আমরা কোন দিনের জন্য আমরা এই দলটা করেছি। আজকে সিপিএম 25 বছর এই রাজ্যের বুকে ছিল, সিপিএম এই 25 বছরের রাজ্যের বুকে যে হারে সন্ত্রাস করেছে, কংগ্রেসের বহু নেতা কর্মী হত্যা করা হয়েছে, নতুবা ত্রিপুরা রাজ্য থেকে রাজ্যান্তরী করা হয়েছে। আজকে ভুলে গেছে সেই দিনগুলি। আজকে